24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। এই মুহূর্তে আমি রয়েছি পাইকপাড়া আদি সার্বজনীন দুর্গোৎসবের একদম পূজা মণ্ডপের সামনে। আমি বলে রাখি এই পুজো কিন্তু এবছর 102তম বর্ষে পদার্পণ করেছে। আসুন আপনাদের এই মণ্ডপটা ঘুরে দেখাই। আনুষ্ঠানিকভাবে চতুর্থীতে হলো এই পুজোর উদ্বোধন। সাবেকিয়ানায় পরিপূর্ণ এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, বিধায়ক অতীন ঘোষ, বিট্টল মহারাজ, 1 নম্বর বোর্ড চেয়ারম্যান তরুণ সাহা, যুবনেত্রী প্রিয়দর্শিনী ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি পুষ্পালী সিনহা, সাধারণ সম্পাদক মহার্ঘ মুখার্জি, সেক্রেটারি বিশ্বনাথ চন্দ, সমীরণ গাঙ্গুলি, ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপুত্রতী গুহ, প্রবীণ সদস্য প্রবীর কুণ্ডু সহ অন্যান্যরা। আর দুর্গা মন্দিরের পুজো পাইকপাড়া আদি সার্বজনীন দুর্গোৎসব খুব ভালো, দারুণ সাজানো, দারুণ দুর্গা মূর্তি, খুব ভালো। সকলে ভালো থাকুন, সকলে খুব ভালো করে পুজো কাটান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব, সারা বছর আমরা অপেক্ষা করি। সবাই খুব ভালো থাকুক। আমরা মাতৃ আরাধনা করি। মাতৃ আরাধনা হচ্ছে শক্তির আরাধনা। মা এই মাতৃ আরাধনায় শুরু হয়েছিল নারী সম্মান রক্ষায় অকাল বোধন। এই যে শরৎকালে যে মায়ের আরাধনা, এটা তো অকাল বোধন, এবং সেটি নারী সম্মান রক্ষায় এই অকাল বোধন হয়েছিল, যাতে আমরা আমাদের সমাজে যে পাশবিক আরোহী শক্তি আছে, মায়ের আশীর্বাদে, মায়ের শক্তিতে বলীয়ান হয়ে আমরা সমাজকে আরও সুস্থ সামাজিক জীবন দিতে পারি, আমাদের মা নারী জাতির সম্মান আমরা রক্ষা করতে পারি। এবারের পুজো এটা সবথেকে বড় সফল। এবং আজকে চোখ দেখা যায় সর্বাধিক উনি মহামিলন তারও আসার কথা ছিল, এখানে এসে পৌঁছাননি, এবং কোইন্সিডেন্টালি তিনি আমার গুরু অভিষেকের দিন আমার নাম রেখেছিলেন রাজরাজেশ্বরী। 102তম বর্ষে আজ শুভ উদ্বোধন অনুষ্ঠান আমাদের শুরু হলো, এবং পাইকপাড়া আদি সার্বজনীন দুর্গোৎসব সমিতির বৈশিষ্ট্যই হলো যে আমাদের সাবেকি মা। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রীমতী দোলা সেন। তিনিও আমাদের এই ঠাকুর দেখে খুব অভিভূত এবং বললেন এই ঠাকুর, এই চোখ, এই ধাঁচ, এই মুখের রং উত্তর কলকাতার কুমারটুলির মধ্যে রমেশ পাল ঘরানার একটা ছাঁচ পাওয়া যায়, এবং তিনি উত্তর কলকাতার মেয়ে হওয়ার জন্যই এই ব্যাপারটা খুব ভালোভাবে জানেন, এবং বহু বছর পরে এরকম ঠাকুর উনি দেখলেন উত্তর কলকাতায়। এবং আমরা এটা শুনে খুবই আনন্দিত যে আমরা ওই পুরনো ঘরানা এবং পুরনো ধাঁচ আমরা এখানে রেখে দিতে পেরেছি, এবং আমাদের মায়ের মুখ দেখলেই সবাই মোটামুটি আপ্লুত আনন্দিত হয়ে ওঠে। পুজো আজকে 102 বছরে পদার্পণ করলো। এই পুজো যেভাবে চিরাচরিতভাবে হয়ে আসছে, এই অঞ্চলের মানুষের মনে যেভাবে গেঁথে আছে, যার জন্যে আমরা এই সাবেকিয়ানাকে কোনো মতেই ছাড়তে পারি না। টোটাল কুমারটুলিতে যত ঠাকুর তৈরি হয় তাদের মধ্যে হয়তো দুটো কি একটা এই রণংদেহী মার চেহারা নিয়ে রণংদেহী মায়ের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে। আমাদের এই রণংদেহী মূর্তির ওপরেই নির্ভর করে এই অঞ্চলের পুজো সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে।
24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।